হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা আমারও মনে অনেক কোশ্চেন, প্লাস এই ব্যাপারটা আমি অনেকের কাছে শুনিও যে এই ব্যাপারটা কেন। সেটা হচ্ছে, অনেকে বলে যে আমাদের ইন্ডিয়া হচ্ছে ধর্মপ্রধান দেশ, কিন্তু বাইরের পাশ্চাত্য দেশ কিন্তু অতটা ধর্মপ্রধান নয়। কিন্তু আমাদের ইন্ডিয়া কিন্তু ধর্মপ্রধান, একমাত্র ওয়ার্ল্ডের মধ্যে আমাদের ইন্ডিয়াই কিন্তু, ভারতবর্ষ কিন্তু ধর্মপ্রধান দেশ। বাদে বাকি একটা কান্ট্রিও কিন্তু ধর্মপ্রধান নয়। সেটা কেন? এই যে এত ঠাকুরের অবতার এসেছে, সেটা শুধুমাত্র ইন্ডিয়াতেই, ভারতবর্ষেই কেন? বাইরের পাশ্চাত্য দেশে আসেনি কেন? তারা অত অবতার তারা ওখানে জন্ম নেয়নি কেন? হিসাবে তো সবাই আমরা মানুষ, সবাই আমরা তার সন্তান। শুধু যে ভারতবাসী আমরা তার সন্তান, বাইরের পাশ্চাত্য দেশের মানুষ তার সন্তান না, তা তো না। সবাই আমরা তার সন্তান। কিন্তু সে বারবার এখানেই কেন এসেছে? বারবার অবতার নিয়ে বারবার যুগে যুগে সে এখানেই কেন এসেছে? বাইরের পাশ্চাত্য যুগে কেন যায়নি তিনি? তো সেটা বলতে গিয়ে আমি একটা কথাই বলবো, যে আমরা মানুষ, আমরা কোথায় বেশিরভাগ যাই? যেখানে আমরা ভালোবাসা পাই, যেখানে আমরা রেসপেক্ট পাই, আমরা সেখানে বেশিরভাগ যাই। যেখানে আমরা ভালোবাসা পাই না, রেসপেক্ট পাই না, দুর্ব্যবহার পাই, সেখানে কি আমরা যাব? নিশ্চয়ই যাব না। তো ঠাকুরও সেরকম, ঠাকুরও ভক্তের জন্য পাগল, ঠাকুরও ভালোবাসার জন্য পাগল। ঠাকুরের কিন্তু আমাদের থেকে দুটো জিনিসই পাওয়ার আছে, একটা হচ্ছে ভালোবাসা, একটা হচ্ছে ভক্তি, শ্রদ্ধা। এছাড়া কিন্তু আমাদের ক্ষমতা নেই আমরা ঠাকুরকে আর কিছু দিতে পারবো। ভক্তি, ভালোবাসা, প্রেম, এগুলোই আমরা দিতে পারি। এর থেকে বেশি কিচ্ছু একটু এক্সট্রা আমাদের দেওয়ার ক্ষমতা নেই। তো এ কটা জিনিসই সে যেখানে পাবে সেখানে সে বারবার আসবে, যুগে যুগে আসবে। এ কটা জিনিস যেখানে সে পাবে না, সে যাবে না। একদম ন্যাচারাল কথা। সে যে পাশ্চাত্য যে দেশে আসেনি তার তো কোনো সেটা তো কোনো একদম ভুল কথা। উনি তো এসেছেন পাশ্চাত্য দেশে, তো উনি জন্ম নিয়েছেন, তো মাদার মেরি ঘরে জন্ম তো নিয়েছেন উনি। কি করা হয়েছে তাকে? তাকে রেসপেক্ট দেওয়া হয়েছে? হয়নি। তাকে ঠাকুর মানা হয়েছে? হয়নি। তার কথা সবাই মানতে নারাজ ছিলেন, তার কথা কেউ মেনেছে? মানেনি। এগুলো তো করেনি। তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, তাকে কাটার তার পরিয়ে দেওয়া হয়েছে মাথায়, তার হাতে পায়ে প্রেক ঠোকা হয়েছে, তার বাণী কেউ নিতেই পারেনি, সেই জিনিসগুলো তার কেউ সহ্যই করতে পারেনি। তাকে এভাবে মৃত্যুবরণ করতে হয়েছে সেই দেশে জন্মগ্রহণ করে। তো সে কেন সেখানে যাবে? তাকে এইভাবে তার শরীরটাকে নষ্ট করা হয়েছে। তাকে ঠাকুরের অংশ মানা তো দূরে থাক, তাকে মানুষের মর্যাদা পর্যন্ত দেয়নি। তো সেখানে সে কেন যাবে? আমার কোশ্চেন এটা, কেন যাবে সেখানে? পাশ্চাত্য দেশে তাকে সে কেন যাবে? এইভাবে মৃত্যুবরণ করার জন্য যাবে সে? এজন্য যায়নি, নেক্সট টাইম সে আর যায়নি সেখানটায়। এই জন্য বারবার ভারতবর্ষে এসেছে, কারণ এখানে মানুষ তাকে গালি দেয়নি তা না। শ্রীরামকেও মানুষের অনেক কথা বলেছে, নিজের বউকে সামলাতে পারেনি, অন্য কেউ এসে তুলে নিয়ে গেছে। শ্রীকৃষ্ণকেও মানুষ অনেক কথা বলেছে, যার সাথে প্রেম করেছে তাকে বিয়ে করেনি, অন্য একজনকে বিয়ে করেছে। অনুকূল ঠাকুরকেও মানুষ অনেক কথা বলেছে, দুবার বিয়ে করেছে, বাংলাদেশ থেকে ভারত চলে এসছে। বুদ্ধদেবকেও মানুষ অনেক কথা বলেছে, প্রেগনেন্ট স্ত্রীকে ছেড়ে সে সন্ন্যাস গ্রহণ করেছে। শ্রী চৈতন্যকেও মানুষ অনেক কথা বলেছে, বনে বনে যায় ঘুরে বেড়াতো, নেচে নেচে বেড়াতো, সংসার ছেড়ে দিয়েছে। রামকৃষ্ণদেবকেও মানুষ অনেক কথা বলেছে, ঠাকুর হয়েছেন যখন তিনি, তার এত পয়সার অভাব কেন, তার কেন গলায় ক্যান্সার হলো? বলতে কাউকে ছাড়েনি মানুষ, কাউকে ছাড়েনি। ইন্ডিয়াতেও মানুষ ঠাকুরকে বুঝতেও, যখন সে এসেছে তখন বোঝেনি, প্লাস বলতেও ছাড়েনি। কিন্তু এতটা আমরা নিষ্ঠুরও না যে তাকে প্রেক পুঁতে মেরে ফেলবো, তার শরীরটাকে নষ্ট করে দেব, তাকে টাঙিয়ে দেব ক্রসের মধ্যে, তাকে মাথায় কাটা পরিয়ে দেব। এতটাও আমরা নিষ্ঠুর না। আমরা বলেছি হয়তো অনেক কিছু, তাকে পিছনে গালিও দিয়েছি, অনেক কিছুই বলেছি, কিন্তু তার শরীরকে কিন্তু আমরা কেউ নষ্ট করিনি, ছুঁইও নি। তো এতটা রেসপেক্ট তো ভারতবাসী দিয়েছে তাকে। এই জন্য সে বারবার ঘুরে কিন্তু এখানেই এসেছে, কারণ এখানে সে অর্জুনের মতো ভক্ত পেয়েছে, দ্রৌপদীর মতো সখী পেয়েছে, মীরাবাইয়ের মতো ভক্ত পেয়েছে, মা যশোদার মতো মা পেয়েছে, ভক্ত প্রহ্লাদের মতো ভক্ত পেয়েছে, প্রেমানন্দ মহারাজের মতো ভক্ত পেয়েছে। ভক্তের শেষ নেই এখানটায়। যত মানুষ তাকে বাজে কথা বলেছে, গালি দিয়েছে, তার থেকে বেশি কিন্তু সে ভক্তও পেয়েছে। এমন ভক্ত পেয়েছে যে তার জন্য সব কিছু করতে রাজি, তার জন্য নিঃশ্বাস পর্যন্ত ছেড়ে দিতে রাজি। এমন ভক্তও সে পেয়েছে। এমন ভক্ত পেয়েছে বলেই সে বারবার এখানেই এসেছে, বাইরের পাশ্চাত্য ক্রান্তিতে সে যায়নি, এখানেই সে এসেছে বারবার করে। তো অনেকেই এই কোশ্চেনটা বলে যে
বারবার এখানেই কেন, বাইরে কেন না? কারণটা হচ্ছে আমি যতটুকু বুঝেছি আমার ঠাকুরকে বা এই স্পিরিচুয়ালিটিকে, এই আধ্যাত্মিকতাকে, তো আমার নলেজ দিয়ে যতটা আমি জ্ঞান অর্জন করতে পেরেছি ইউনিভার্স থেকে, আমার নলেজে তো এটাই বলে। উল্টো আমার নলেজে আরও একটা জিনিস অ্যাড করতে চাই আমি, যে ওনার কাছে ভারতবর্ষ খুব প্রিয় জায়গা, তীর্থস্থান। অনেকে কিন্তু বাইরের কান্ট্রির লোক কিন্তু ভারতবর্ষকে তীর্থস্থান বলে, ভারতবর্ষকে কিন্তু আলাদা একটা কান্ট্রি সেটা বলে না, তীর্থস্থান। বাইরের থেকে লোক কিন্তু তীর্থ করতেই ভারতবর্ষে আসে, কারণ এটা তীর্থস্থান বলা হয়। এখানে সবাইকেই তারা কিন্তু সাধক মনে করে, ঠাকুরের কাছের মনে করে। কিন্তু আমার মনে হয় ভারতবর্ষ যতটা না ঠাকুরের কাছের, তার থেকে যদি আটটু ছোট করা যায় জিনিসটাকে, আটটু কাছে নিয়ে যাওয়া যায় জিনিসটাকে, তো আমি মনে করি এই ভারতবর্ষে তো প্রচুর জাতিগোষ্ঠী আছি আমরা, প্রচুর। তার মধ্যে থেকেও আমার মনে হয় পার্সোনালি সে বাঙালি জাতিটাকে একটু বেশি স্পেশাল জায়গা দিয়েছে। কেন? কারণ রামজি, শ্রীকৃষ্ণজি, বুদ্ধজি, শ্রীরামকৃষ্ণজি, চৈতন্যজি, অনুকূল ঠাকুর, এই যে সব অবতার এসেছে এক এক যুগে, উনার লাস্ট 3টা অবতার, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী রামকৃষ্ণদেব এবং অনুকূলচন্দ্র চক্রবর্তী, এই 3টা অবতার কিন্তু বাঙালি ঘরে, হিন্দু বাঙালি ঘরে। লাস্ট 3টা অবতারই কিন্তু উনি বাঙালি ঘরে নিয়েছে, শুধু হিন্দু না, বাঙালি ঘরে নিয়েছে। তো আমার এর জন্য স্পেশালি মনে হয় যে এই যে ভারতবর্ষ হিন্দু জাতি, তার মধ্যে যদি ছোট করে আমি আটটু ছোট করা যায় জিনিসটাকে, আটটু কাছের, তার কাছে যদি যাওয়া যায়, তাহলে বাঙালি জাতিটাও কিন্তু আটটু বেশি কাছে। যদি বেশি কাছে না হতো তাহলে লাস্ট 3টা জন্ম কিন্তু সে বাঙালি পরিবারে জন্ম নিত না, লাস্ট 3টা অবতার কিন্তু সে বাঙালি পরিবারে আসতো না। সেটা আমার চিন্তাধারা। আর আরেকটা কথা বলে দিই, স্পিরিচুয়ালিটি নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে সবার, আমি প্রথমেও বলেছি, সবার চিন্তাধারা কিন্তু এক। কারণ আমি অনেক সময় দেখি যে এমন এমন কমেন্ট আমার ভিডিওতে আসে যেগুলো আমি রিপ্লাই দেওয়ারও প্রয়োজন মনে করি না। সত্যি কথা আমি মনে করি না, কারণ আমি এত সুন্দর, আমার মনে হয় যে আমি 100% দিয়ে ভিডিও বানাই। আমি যতটুকু বলি মানুষকে যুক্তি সহকারে বোঝানোর চেষ্টা করি, আমি হাওয়ায় কোনো কথা বলি না। যেগুলোই বলি, কারণ আমার ঠাকুরের এগুলো শিক্ষা, তুমি যতটুকু জানবে ততটুকুই বলবে, যে বিষয়ে তুমি জানবে না সে বিষয়ে তুমি মানুষকে জ্ঞান দিতে যাবে না। তো আমি যতটুকুই বিজ্ঞান নিয়ে, সায়েন্স নিয়ে, যুক্তি নিয়ে বোঝার চেষ্টা করেছি, আমি অতটুকুই বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও মানুষ এসে কিন্তু নোংরা কমেন্ট করে, আমার ঠাকুরের ফটো দেখে এসে বলে এটা কে, কি উত্তর দিব আমি? যে ইনি কে, আমি কি উত্তর দিব? যে আমার ভিডিও শুনে আমাকে দেখে বুঝতে পারছে না যে সে কে, আমি কার সন্তান, আমার কথায় যদি কেউ বুঝতে না পারে, তাহলে উনি কে, আমার পিতা কে, আমি কি করে তাকে বোঝাতে যাব? আমার বোঝানোর ক্ষমতা নেই। সরি টু সে, আমার বোঝানোর ক্ষমতা নেই। আমি এই জন্য অনেকেই বাজে কমেন্ট করে, আমি রিপ্লাই দেওয়ারও প্রয়োজন মনে করি না। আমি ডিরেক্ট তাদেরকে হাইড করে দিই, যে আমার ভিডিও নেক্সট টাইম তাদের চোখে বন্ধ না পড়ে, আমি সেটার ব্যবস্থা করে দিই। তো সুতরাং আবারও বলছি, স্পিরিচুয়ালিটি নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে সবার কিন্তু নলেজ আলাদা। কারোর সাথে কারো তুলনা করবেন না, যে এটাও বলবেন না যে কোন বইয়ে লেখা আছে। আপনি যেটা বললেন সেটা কোন বইয়ে লেখা আছে? আরে বাবা, সব কিছু বই পড়ে হয় না। সাধনায় বসলে, মেডিটেশনে বসলে জ্ঞান উপর থেকে চলে আসে, ভিতর থেকে জ্ঞান বেরিয়ে যায়। ইউনিভার্সাল জ্ঞান টানতে হয়, সেটা শুধুমাত্র বেদ পড়ে হয় না, গীতা পড়ে হয় না, টানতে হয় সেটা ঠাকুরের থেকে, ইউনিভার্সাল থেকে সেটা নিতে হয়, অর্জন করতে হয়। শুধুমাত্র আমি বই পড়েই যে আমি জ্ঞান নেব তা না, আমার লাইফ দিয়ে আমি জ্ঞান নিতে পারি, আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি জ্ঞান নিতে পারি, আমি মেডিটেশনে বসে সেখান থেকে মেডিটেশনের থ্রুতে আমি জ্ঞান পেতে পারি। তো সেটা যে শুধুমাত্র পুঁথিতে লেখা থাকবে এটা কোথাও লেখা নাই। যে আমি যেটা বলছি সেটা পুঁথিতেই লেখা থাকলেই সেটা মানে গ্রহণযোগ্য হবে, পুঁথিতে লেখা না থাকলে গ্রহণযোগ্য হবে না, এটার কোনো মানে নেই। কারণ আমি মেডিটেশনে বসে আমি আমার ঠাকুরকে ফিল করার সময় যে যে জ্ঞান পেয়েছি আমি সেগুলো বলেছি, সেগুলো তো আমি কোনো পুঁথিতে লেখা পাবো না। কোথার থেকে খুঁজবো আমি এরকম জ্ঞান পুঁথিতে লেখা? সব কিছু কি সে লিখে গেছে? যায়নি। সবার জ্ঞান আলাদা, সবার নলেজ আলাদা, সবার ঠাকুরের প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা, ভক্তি আলাদা। কেউ মা বলে ডাকে, কেউ বাবা বলে ডাকে, কেউ সখা বলে ডাকে। তো যার কাছে যেরকম সে সেরকম লেভেলের জ্ঞান দেবে না। যে মা বলে ডাকছে তার কাছে অন্য লেভেলের জ্ঞান আসবে, যে বাবা বলে ডাকছে তার কাছে অন্য লেভেলের জ্ঞান আসবে, যে সখা বলে ডাকছে তার কাছে অন্য লেভেলের জ্ঞান আসবে। সবার জ্ঞানের লেভেল তো সেম হয় না।
তো সব কিছু যে পুঁথিতে লেখা থাকলেই গ্রহণযোগ্য হবে, পুঁথিতে লেখা না থাকলে কোন বাণীতে লেখা আছে, লেখা থাকলেই যে গ্রহণযোগ্য হবে তার কোনো মানে নেই। যে যারা মেডিটেশন করেন না, যারা ঠাকুরের সাথে কানেকশন নেই, তারা কি করে বুঝবেন যে ইউনিভার্সাল জ্ঞান টানা যায়? মেডিটেশনে বসলে জ্ঞান চলে আসে, বই পড়ার দরকার পড়ে না, সেটা আপনারা কি করে বুঝবেন? বসুন মেডিটেশনে, দীক্ষা নিন, মেডিটেশনে বসুন, তার সাথে কানেকশন করুন, তারপর দেখুন জ্ঞান ভিতর থেকে ফেটে ফেটে বেরোবে, মাইন্ডের থেকে ফেটে ফেটে জ্ঞান বেরোবে, বই ধরার দরকার পড়বে না। সেটা করুন, করলে পরে আপনারা বুঝতে পারবেন যে জ্ঞানটা আসছে কোথার থেকে। আমি যেগুলো বলছি সেগুলো আসছে কোথার থেকে, সেগুলো আমি কোনো বইয়ের কোনো পেজ নাম্বার দিয়ে বলছি না, কোনো বাণী সংখ্যা দিয়ে আমি বলতে পারবো না, কারণ এটা আমার নিজস্ব পার্সোনাল টানা জ্ঞান। তো সবারই আলাদা আলাদা এক্সপিরিয়েন্স থাকে, তো কারোটাই ছোট করবেন না, কারোটাই বড় করবেন না, কাউকে যুক্তিসম্মত হবে প্রুফ দেখাতে বলবেন না, কারণ ঠাকুর প্রুভে হয় না। আমি এখন যদি বলেন ঠাকুর আছে আমাকে এনে দেখাও, আমি কি পারবো এনে দেখাতে ঠাকুরকে? কাউকে পারবো না। ঠাকুর স্পিরিচুয়ালিটি কোনো সময় প্রুফ দিয়ে হয় না, সেটা ফিলিংসের ব্যাপার। ফিল করবেন, সব জেনে যাবেন। ফিল করতে পারবেন না, ঠাকুর এসে সামনে বসে গেলেও চিনতে পারবেন না। রাবণ তো সারা জীবন পুজো করেছেন মহাদেবের, যখন মহাদেবের অংশ হনুমানজি তার সামনে দাঁড়িয়ে আছেন, রাবণজি তাকে চিনেছেন? চেনেননি। কেন? অহংকার ছিল ভর্তি মনে। যে যার সাধনা সারা জীবন করেছে সেই সামনে দাঁড়িয়ে আছে অন্য রূপে, চিনতেই পারলো না অহংকারের জন্য। তো ভেতরে যতক্ষণ অহংকার রাখবেন ততক্ষণ সামনে ঠাকুর এসে বসে পড়লেও আপনারা চিনবেন না। সুতরাং প্রুফ চাবেন না। আর যদি ভেতরে সব কিছু ক্লিয়ার থাকে না, চোখ বন্ধ করে তাকে না ধরে শুধুমাত্র ফিল দিয়ে বুঝে যাবেন যে আমার সাথে আমার ইষ্ট দেবতা আছে, আমার আর কাউকে দরকার নেই, এই ফিলিংসটা চলে আসবে। সব কিছুই ফিলিংসের ব্যাপার। আপনি যাকে বলছেন প্রেম করি, আপনি যাকে বলছেন ভালোবাসি, কোথাও লেখা আছে যে আপনি ওনাকে ভালোবাসেন? কোথাও লেখা আছে সারা জীবন আপনি ওনার সাথে থাকতে পারবেন? গ্যারেন্টি আছে কোনো? নেই। কি আছে? ফিলিংস। তো ঠাকুরও এইখানে ভিতরে ফিলিংস আছে, এক্সট্রা করে পুঁথিতে খুঁজলে পাবেন না, মানুষ রূপে ধরতে চাইলে আপনি পাবেন না। ফিল করবেন, আপনার কাছে চলে আসবে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।